ভেবে দেখুন তো, একটি গ্রহ যার কোনো সূর্য নেই, কোনো সকাল নেই, আছে শুধু চিরস্থায়ী অন্ধকার। মহাকাশের এই অসীম শূন্যতায় কোটি কোটি এমন গ্রহ ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো নির্দিষ্ট বাড়ি বা নক্ষত্র নেই। এদের বলা হয় রোগ প্ল্যানেট বা যাযাবর গ্রহ। এই অন্ধকার গ্রহগুলো কি আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে? আজ আমরা জানবো মহাকাশের এই রহস্যময় এতিম গ্রহদের কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাক্টস উইথ মি। চলুন আজ অন্ধকারের জগৎ থেকে ঘুরে আসি। ফ্যাক্ট 1, সাধারণত সব গ্রহই কোনো না কোনো নক্ষত্র বা সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু রোগ প্ল্যানেট হলো এমন গ্রহ যা কোনো কারণে তার নিজস্ব সৌরজগৎ থেকে ছিটকে বেরিয়ে গেছে। এরা মহাকাশে একদম স্বাধীন এবং একা ঘুরে বেড়ায়। ফ্যাক্ট 2, বিজ্ঞানীরা ধারণা করেন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যত নক্ষত্র আছে তার চেয়েও বেশি এই রোগ প্ল্যানেট আছে। কেবল আমাদের গ্যালাক্সিতে এদের সংখ্যা হতে পারে কয়েকশো বিলিয়ন। ফ্যাক্ট 3, সূর্য ছাড়া এই গ্রহগুলো প্রচন্ড ঠান্ডা, কিন্তু অদ্ভুত বিষয় হলো যদি কোনো রোগ প্ল্যানেটের ভিতরে আগ্নেয়গিরি থাকে বা বরফের নিচে সমুদ্র থাকে, তবে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। এমনকি সেখানে সম্পূর্ণ অন্ধকারেও জীবন গড়ে উঠতে পারে। ফ্যাক্ট 4, যদি একটি বিশাল রোগ প্ল্যানেট আমাদের সৌরজগতের কাছ দিয়ে পেরিয়ে যায়, তবে এটি পৃথিবীর কক্ষপথ বদলে দিতে পারে। ফলে পৃথিবী সূর্যের কাছে চলে যেতে পারে বা মহাকাশের ঠান্ডায় ছিটকে যেতে পারে। তবে ভয়ের কিছু নেই, মহাকাশ এতই বিশাল যে এমন ঘটনার সম্ভাবনা কোটি বছরে একবার হয়। ফ্যাক্ট 5, সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ এমন অনেকগুলো জোড়া রোগ প্ল্যানেট খুঁজে পেয়েছে যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। আমরা আগে জানতাম না যে এরা জোড়ায় জোড়ায়ও থাকতে পারে। ভাবুন তো, কোনো এক রোগ প্ল্যানেটে হয়তো এলিয়েনরা সম্পূর্ণ অন্ধকারে বাস করছে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মহাকাশের এমন আরো রোমাঞ্চকর তথ্য জানতে ফ্যাক্টস উইথ মি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।